পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৯৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৯৯ পৃষ্ঠায় দেখো, এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, আলম সাহেব একটি ব্যাংকে 7% বার্ষিক মুনাফায় 20,000 টাকা বিনিয়োগ করেন। তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন? দেখো, এই যে বার্ষিক মুনাফা বা মুনাফা, এই যে অঙ্কগুলো, এগুলো হচ্ছে লাভ বা মুনাফা বা সুদের অঙ্ক বলা হয় এগুলো। তো দেখো, এখানে বলছে যে এই 7% বার্ষিক মুনাফা, এই বার্ষিক শব্দটার অর্থ হচ্ছে 1 বছর। বার্ষিক মানে কি? 1 বছর। তার মানে 1 বছরে তার 100 টাকায় 7 টাকা হচ্ছে মুনাফা দিতে হয়। এই 7% মুনাফা মানে হচ্ছে 100 টাকায় তোমার 7 টাকা মুনাফা। এখন এই 20,000 টাকা বিনিয়োগ যদি করেন, তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন? মানে বিনিয়োগ মানে কোনো ব্যবসা বা কোনো জায়গায় যদি সে 20,000 টাকা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে, তাহলে তার কত টাকা মুনাফা হবে সেটা বের করতে হবে। তো দেখো, এই 7% থেকে আমরা লিখতে পারি যে 100 টাকায় মুনাফা হচ্ছে কত? 7 টাকা। এই 7% শব্দের অর্থই হচ্ছে এই 100-র সাপেক্ষে 7 আর কি। তো 100 টাকায় মুনাফা হয় 7 টাকা। তো সুতরাং 1 টাকায় মুনাফা হবে আরও কম, আর কম মানে এই 7কে ভাগ করবে 100 দিয়ে, তার মানে 7/100। এখন এই যে 20,000 টাকা যদি আমি বিনিয়োগ করি, 20,000 টাকায় কত মুনাফা হবে? তো 20,000 টাকায় মুনাফা হবে কত? এই একে যে মুনাফাটা হবে, এই 20,000-এ তার চেয়ে 20 গুণ বেশি হবে। তার মানে এই 20,000 এই একের যে মান সেটার সাথে গুণ করতে হবে, আর গুণ করতে হবে লবের সাথে। তার মানে 7/100, এই 7-এর সাথে এই 20,000 গুণ করলাম। এখন দেখো, এখানে শেষের দিকে যদি শূন্য থাকে উপরে আর নিচে, সেটা কাটাকাটি করা যায়। মানে এই শূন্য এখানকার শেষের শূন্য, এখানকার শেষের শূন্য কাটলাম, এখানকার শেষের শূন্য, এখানকার শেষের শূন্য কাটলাম। তাহলে দেখো, নিচে আছে শুধুমাত্র 1, যেটা থাকা বা না থাকা সমান কথা। তার মানে এই 200-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? এই 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, আর এই পরের দুইটা শূন্য তাহলে আমরা পরে বসাই দিলাম। তার মানে 1400 টাকা হয় তার 20,000 টাকায় মুনাফা 1 বছরে। মানে সে যদি এই কোনো জায়গায় এই টাকাটা 20,000 টাকা ইনভেস্ট করে, 1 বছরে সে 1400 টাকা মুনাফা পাবে, বা 1400 টাকা তার লাভ হবে, বা এটাকে ডিরেক্ট বললে বা সরাসরি বললে এটা হচ্ছে সুদ, যে তার 1400 টাকা সুদ হবে। আর এটা যারা ইসলামিক বা মুসলমানদের জন্য কিন্তু এই সুদটা হারাম, কিন্তু তারপর আমাদের বইয়ে যেহেতু আছে এই ধরনের অঙ্ক, এই জন্যই শেখা আর কি। তো দেখো, তাহলে তিনি 1400 টাকা মুনাফা পাবেন। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তাহলে আমরা বলতে পারি মুনাফা মানে হচ্ছে আসল গুণ হচ্ছে মুনাফার হার। আসল গুণ মুনাফার হার। আর আসল মানে হচ্ছে কি? যে টাকাটা বিনিয়োগ করা হয়, বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। তো বিনিয়োগকৃত টাকা কি বলা হয়? আসল। তার মানে এখানে যে 7% মুনাফার হার ছিল, আমরা এই অঙ্কটা যদি সরাসরি একবারও করে ফেলতাম যে মুনাফা সমান কত? এই আসল 20,000, আসল হচ্ছে 20,000 গুণ হচ্ছে 7% মুনাফা, মানে 7/100। এভাবে করে ফেলেও কিন্তু হতো একবারে। তো তোমরা আগে শিখো এই বিস্তারিত কিভাবে আসে, এই ভেঙে করা শিখো, তারপরে এটা আস্তে আস্তে পরবর্তীতে শিখবে আর কি। দেখো, 1 নাম্বার পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া আছে, যে একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিল। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, বা প্রতি বছর কত টাকা তাকে সুদ দিতে হবে, সেটা হচ্ছে বের করব। এখন এই যে 8% মুনাফা মানে 100 টাকায় 8 টাকা তাকে মুনাফা দিতে হয়। 100 টাকায় 8 টাকা। তো এখন এই কথাটা লেখা আছে যে 100 টাকায় মুনাফা কত? এই খালি ঘরে বসবে 8। 100 টাকায় ব্যাংক থেকে যে ঋণ নিতে 50,000 টাকা, তো তার 100 টাকায় 8 টাকা মুনাফা তাকে ব্যাংকে দিতে হবে বা সুদ দিতে হবে, এই হিসাবে সে এই 50,000 টাকা ঋণ নিছে। তার মানে 100 টাকায় মুনাফা 8 টাকা। 1 টাকায় মুনাফা কম হবে, আর কম মানে কি? এই 8কে ভাগ করব এই 100 দিয়ে। এখন ঋণ নিছে সে কত? 50,000 টাকা। তো সুতরাং 50,000 টাকায় তার মুনাফা কত হবে? এই 1-এর সাপেক্ষে যে মানটা আছে সেটাকে এই 50,000 দিয়ে গুণ করব। তার মানে 8 ভাগ হচ্ছে 100, আর এই 50,000 লবের সাথে গুণ বা 8-এর সাথে গুণ 50,000। ঠিক আছে। তো এখন দেখো, যেহেতু শেষের দিকে শূন্য আছে উপরে বা নিচে, সেক্ষেত্রে এইখানকার শেষের শূন্য, এখানকার শেষের শূন্য কাটাকাটি করা যায়। এইখানকার শেষের শূন্য, এখানকার শেষের শূন্য কাটাকাটি করা যায়। এখন উপরে আছে শুধু 500 আর 8-এর গুণ। তো এখন এটা যদি আমরা গুণ করি, দেখো এই 8 আর 0 গুণ করলে 0, এই 0-র সাথে গুণ করলে 0, আর 5-এর সাথে যদি গুণ করি 5 8 40। তো
একবারে 40 লিখে দিলাম। তার মানে হচ্ছে এই 50,000 টাকায় তার 4,000 টাকা সুদ দিতে হবে বা মুনাফা দিতে হবে ব্যাংকে। তাহলে প্রতি বছর তাকে কত টাকা দিতে হবে? 4,000 টাকা মুনাফা দিতে হবে। 4,000 টাকা প্রতি বছর মুনাফা দিতে হবে, এটাই কিন্তু উত্তর। তো এই ছিল তোমাদের 99 পৃষ্ঠার অঙ্ক। তো আজকের ভিডিওতে এই দুইটা অঙ্কই সমাধান করে দিলাম। আমরা পরের ভিডিওতে 100 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।